আজকে আমি এই গাড়ির ফিচার কিংবা এক্সটেরিয়র নিয়ে খুব বেশি আলোচনা করব না। এই গাড়িটি যারা এফোর্ড করেন কিংবা চালান তাদের আসলে এক্সপিরিয়েন্সটা আজকে আমি জানতে চাই। আমার সঙ্গে এই আড্ডায় রয়েছে ইরাম ভাই এবং সাথে রয়েছেন তার বোন আরিয়ানা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ভোবর এই ব্র্যান্ড নিউ এপিসোডে। থ্যাংক ইউ। আমরা তো আজকে রেঞ্জ রোভারের এই রেড ওয়াইন কালারটা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই এই গাড়িটা মানে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা ফ্যামিলি এক্সপিরিয়েন্স কেমন সেটা নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব একটা বাইরে আড্ডা দেওয়া যাবে না, মনে হয় ভেতরে বেশি আড্ডা দিতে হবে। চলুন ভেতরে ঢুকে তারপরে কথা বলি। আমার কখনো এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ইটস দ্য ফার্স্ট টাইম যে আমি রেঞ্জ রোভারের ভেতরে, এবং একটা লাক্সারিয়াস কার। গল্পটাই হচ্ছে ব্রিটিশ আর্মিদের জন্য এর তৈরি করাটার প্রথম যে গল্প, কিন্তু এর পরে রয়্যাল ব্রিটিশ থেকে শুরু করে যে তারকারাও পর্যন্ত এই রেঞ্জ রোভারে আলাদা তাদের একটা ফ্যাসিনেশন। আপনারা ফ্যামিলির সবাই এই গাড়িটাকে ব্যবহার করছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন? না, আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ, এই গাড়িটা যে ইউজ করতে পারি এটার জন্য ফার্স্টলি অনেক বড় একটা শুকরিয়া। এবং আমরা আসলে আমাদের কাজের জন্য আমরা অনেক লং রোডে যাই বা আমরা ফ্যামিলি হিসেবে যখন পিকনিকে যাই, এই গাড়িটা হাইওয়েতে খুবই মানে অ্যামেজিং একটা ফিলিং। আপনি 100 যখন টানেন, ইট ডাজন্ট ফিল লাইক আপনি এত জোরে যাচ্ছেন। সো আসলে আমার মানে খুশির কথা বাদে আর কোনো কথা নেই, রাইট। এবং এটি যেহেতু আসলে মানে এই গাড়িটি যখন তৈরি করা হয় তখন আসলে অন রোডের থেকে সব থেকে বেশি আসলে মাথায় ছিল অফ রোডের বিষয়টা, যে কারণে এটার মনে হয় কমফোর্টনেসের জায়গাটা কিংবা সাসপেনশনের জায়গাটা অনেক বেশি আপডেটেড। এবং আমি যদি একটু আরিয়ানার সাথে একটু কথা বলতে চাই, আপনারা যখন যান কোথাও কিংবা কোনো প্রোগ্রাম কিংবা কোনো পিকনিকে, মানে তখন আপনার কাছে কি মনে হয়, আলাদা কোনো একটা ফিলিং কাজ করে কিনা? Not really, like অন্য গাড়িতে যেরকম অনেক বাম্পি থাকে বা লাইক ওই যে ফিলিংটা লাইক স্মুথ যে ব্যাপারটা, ওইটা আই ফিল ভেরি গুড অ্যাবাউট দ্যাট। এন্ড অলসো লাইক সাউন্ড সিস্টেম ইজ লাইক ওইটা আমার বেস্ট লাগে। লাইক আচ্ছা, মানে এইটার সাউন্ড সিস্টেমে আছে কয়টা স্পিকার রয়েছে ভিতরে? অনেকগুলা। ওকে, ঠিক আছে। না, আমরা কি একটা সাউন্ড সিস্টেম কি আসলে একটা টেস্ট করতে পারি না? শিওর। আপনি ইয়েতে ছিলেন, কানাডায় ছিলেন অনেকদিন, রাইট? হ্যাঁ। তারপরে বাংলাদেশে এসেছেন। জি। বাংলাদেশে আমরা সচরাচর কি মানে যেটা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে সবথেকে জনপ্রিয় টয়োটা, এখানে টয়োটার সিডান, করোলা, এক্স করোলা কিংবা প্রিমিও, এই টাইপের। কিন্তু এসইভি গাড়িগুলা আপনি আসার পরে এখন মানে আপনি যখন গিয়েছেন তখন একরকম দেখেছেন, এখন আসার পর একরকম দেখছেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন এখন আপনার কাছে? না, মানে এরকম একটা গাড়ি চালানো, মানে দিস কার কাইন্ড অফ ফ্লাইজ আমার ওপিনিয়নে। আমি ক্যানাডাতে যখন থাকতাম, আমি পার্সোনালি আমার একটা প্রিয়াস ছিল, তারপর আমি প্রিয়াস চালাতাম, আর ওখানে পরে একটা র্যাপ4 ছিল। ওকে, সো পুরান টয়োটা গাড়ি আমি ওখানে চালিয়ে অভ্যস্ত। অ্যান্ড ঢাকায় এসে যখন দেখি এই গাড়িটা, তখন এরকম একটা পাওয়ারফুল গাড়ি আমি নিজেও কখনো চালাইনি, এটা আমার জন্য নতুন। সো এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং এই গাড়িতে বসে আসলে যখন আমরা ফ্যামিলি উঠাই বা ফ্রেন্ডসরা উঠাই, সবাই মিলে গ্রুপ ট্রিপে যাওয়া, ওই ফিলিংটা আসলে। এবং আমার যতটুকু ধারণা, আপনি যখন এই দেশ থেকে মানে কানাডা আপনি যখন গিয়েছেন তখন নিশ্চয়ই 300 ফিট এমন ছিল না, রাইট? না, মানে আসার পরে যখন 300 ফিট ছিল না, রাইট? আসার পরে আপনি 300 ফিট এই সড়কটাকে দেখে আপনার, এবং এই সড়কে যখন এই গাড়িটা যখন আপনি চালিয়েছেন এর আগে, তখনকার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। আমি আসছিলাম একদম ঈদের আগে, সো রাস্তা বেশ খালি পেয়েছি, এবং তখন খালি রাস্তায় এই গাড়ি নিয়ে চলার উপর ফিলিং খুবই কম। তো আমরা ইউজুয়ালি ট্রাই করি গাড়ি নিয়ে যখন যাই কোথাও ফ্যামিলি হিসেবে দূরে কোথাও গিয়ে to actually enjoy করা। হ্যাঁ, last time when he like ভাই এসেছিল, like when he first came and we had this car, আমরা like মনে হয় every day বের হয়েছিলাম 300 feet around our জন্য। এবং আমি যতটুকু জানি যে এই কারটা যখন আপনাদের ফ্যামিলি পারচেজ করে
তখন আপনি কানাডায়, আপনি তো ছিলেন বাংলাদেশে, রাইট? হ্যাঁ হ্যাঁ। রাইট। আচ্ছা, ওই যে যখন আপনি জানলেন কিংবা দেখলেন যে এই কারটা নিয়ে আসা হয়েছে, তখন দেখে আপনার কেমন লেগেছিল? আমাকে honestly বলা হয়নি যে এই গাড়িটা কেনা হয়েছে, so it was kind of like a surprise for Okay. me. But আমি honestly চিন্তা করিনি যে we're gonna buy a Range Rover. বাবা হচ্ছে গিয়ে আসলে অন্য গাড়ি দেখতে গিয়েছিল, but then he changed his mind into buying this one. Okay. So it was a very, I was excited. I was Acha. very excited. যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার একটা জিনিস মনে পড়ে গেল যে আমরা যখন রেঞ্জ রোভারের বিভিন্ন জায়গায় যখন টিভিসি দেখি, টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায়, এখন আমরা সেখানে দেখি মাউন্টেন কিংবা মরুভূমি, এই জায়গাগুলো সব থেকে বেশি ফুটে ওঠে। তার মানে এটা অন রোডের থেকে অফ রোডের দিকে সব থেকে বেশি নজর রাখা হয়েছিল। ইয়েস। আপনি অফ রোডে চালানোর কোনো অভিজ্ঞতা আছে কি আপনার? হ্যাঁ, আমরা তো আসলে আমাদের বিজনেসের জন্য পুরো বাংলাদেশে অনেক ঘোরা হয়। সো আমরা তো ময়মনসিংহে একটা ট্যুর করে আসছি। সো ওই ট্যুরে আমরা একদম বৃষ্টির মধ্যে পানির রাস্তায়, অনেক ডিফিকাল্ট টেরেনওয়ালা রাস্তায় আমরা গাড়ি চালায় আসছি। সো তো ওখানে মানে দেখা যায় যে রেগুলার সিডান গাড়ি বা ইভেন মোটা মিডিয়াম সাইজ এসইউভিও আটকায় যায়। আচ্ছা। বাট এই গাড়িটা দের ইজ আ অপশন যে এখানে সাসপেনশন উঠাই দিবেন, অ্যান্ড এটা যে কোনো রাস্তায় ইউ ক্যান ড্রাইভ ইট। আপনি যদি ইভেন রুরাল এরিয়াতেও যান, অনেক রাস্তা কিন্তু এখনও ডেভেলপ না। রাইট। আমরা আমরা আজকে 300 ফিট, আপনি যদি কাঞ্চন ব্রিজ পার হন, ওখান থেকেই শুরু হয় মানে ভাঙা রাস্তা। সো ওই সব রাস্তাতেও যখন চালাই, দিস ফিলস প্রিটি স্মুথ। আমরা এখন অনেক আধুনিক গাড়ি, মানে টেসলা থেকে শুরু করে কিংবা চাইনিজ অনেক ইভি গাড়ি কিংবা BYD, হাইব্রিড আমরা দেখতে পাচ্ছি যে বাজারে আসছে, কিন্তু রেঞ্জ রোভারের এই ফিচারগুলো তো অনেক আগে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমাদের ধরেন ইভেন বেসিক থিংস লাইক টেম্পারেচার কন্ট্রোল সিটে, তারপর সিট ম্যাসাজ করা যখন আপনি অনেক লম্বা একটা ড্রাইভে যাচ্ছেন, তারপর ইভেন পিছনের যে স্পেসটা দেখতেছেন আপনি, হ্যাঁ ইউজ, এবং এখানে একটা আর- প্যানোরামিক যেই সানরুফটা দেওয়া হয়েছে, এটা তো মানে পুরো গাড়ির ভিজিবিলিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে, রাইট? তারপর ধরেন আমরা যখন লম্বা রোডে যাই, আমার অনেক ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় থাকতে হয়। গাড়িতে টাইম ওয়েস্ট না করে আমরা গাড়িতে কাজও করতে পারি। সো ধরেন কম্পিউটার বের করে যখন আমরা ধরেন বেসিক কাজ করতেছি গাড়িতে, খুব ইজিলি কাজ করা যায়। সো আই ফিল লাইক টাইমটাও খুব ইউজফুলভাবে কাজে লাগে আমরা যখন এই গাড়িতে আমরা ট্রাভেল করি। আরিয়ানার মধ্যে কি এমন কোনো ফিলিংস কাজ করে কিনা যখন আপনি, কারণ ভাইয়া যখন দেশে ব্যাক করলো, তারপর থেকে আপনারা এই গাড়ি নিয়ে অনেক পিকনিক কিংবা অনেক কিছু করেছেন, কিন্তু যখন অন্য কোনো গাড়ি যখন ব্যবহার করেন, তখন এটাকে কতটুকু মিস করেন? As I said, I definitely like miss the sound system, because আমি হচ্ছে যে like গাড়িতে উঠার পরই দেখা যায় যে আমি কানে হেডফোন দিয়ে like গান শুনি। So just having this and like sharing the song with everyone and just experiencing it, like আব্বুর সাথে যেরকম গাড়িতে যখন লং ড্রাইভসে যাই, আব্বুর সাথে যে 90s এর লেট মিউজিক, পরে 80s এর মিউজিক, এগুলো অনেক শোনা হয়। আমি আর আব্বু লাইক গান গেতে গেতে যাই, তো ওইটা অনেক মিস করি when I'm in another car. But other than that, like the comfort, পরে যে ভাই যেটা বললো, like এই গাড়িতে কাজ করা যায়, like অন্য গাড়িগুলোতে you just don't have this much space, and like এখানে দেখা যায় অনেক আলো, মানে এখানে বোর হওয়ার সুযোগটা খুব কম। yeah. এই গাড়িতে নিশ্চয়ই হাইওয়েতে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, রাইট, চালানোর। সেই জায়গাতে টপ স্পিড কিংবা অন্য কোনো গাড়িকে ওভারটেক করা, এই বিষয়গুলো কি খুব মামুলি মনে হয়? আসলে আমরা যখন এই গাড়িটা চালাই খুব রেসপন্সিবলি চালানোর চেষ্টা করি। আচ্ছা। আর টপ স্পিড মানে অনেস্টলি আমার 120-30 উপরে উঠানো হয়নি। আচ্ছা। সিন্স এটা তো শৌখিন একটা গাড়ি, আমরা অলওয়েজ ট্রাই করি অনেক রেসপেক্টফুলি চালাতে। কিন্তু আপনি যতই জোরে চালান, এই গাড়িটাতে মনে হয় না যে আপনি এত জোরে যাচ্ছেন। সবসময় খুব স্মুথ আর মানে ফ্রিকশনলেস একটা ড্রাইভ থাকে। কার্লাভার্স, এতক্ষণ আমরা দারুণ একটা ফ্যামিলি এক্সপিরিয়েন্স এই রেঞ্জ রোভার নিয়ে জানলাম এবং তাদের কাছ থেকে শুনলাম যে তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। এবার যদি একটু এর লুকসটা নিয়ে আলাদা করে কথা বলি, তেমন কিছু আসলে কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে বলার নেই, কারণ এখন আমরা যে ধরনের ফিউচারিস্টিক কারগুলো দেখতে পাই, যেগুলো বাংলাদেশে আসছে কিংবা অন্যান্য দেশে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো এখন খুব বেশি জনপ্রিয় হচ্ছে,
রেঞ্জ রোভার এই ফিচার কিংবা লুকস সব কিছুর দিক থেকে কিন্তু অনেক এগিয়ে রয়েছে, এবং যেহেতু একটা ফুল এসইউভি এবং অফরোড অনরোড দুই জায়গায় যেন এটি স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেটাকে মাথায় রেখে কিন্তু পুরো ডিজাইনটাকে করা হয়েছে। শুরুতে যে বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু অনেক 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 বেশি, যেটি আসলে অফ রোডে চালানোর জন্য কোনো ধরনের হ্যাসেল যেন না পোহাতে হয়, এবং একই সাথে এটা কিন্তু হাইট আপ করা যায়। অর্থাৎ আপনি এমন কোনো একটা জায়গায় গেলেন যেখানে মনে হচ্ছে যে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরও বাড়ানো উচিত, টায়ার থেকে বডির যে ডিস্টেন্সটা সেটা আরও বাড়ানো উচিত, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি আপনি বাড়াতে পারবেন। হেডলাইটের ডিআরএল লাইটটা কিন্তু পুরো এই জায়গা থেকে শুরু হয়েছে, অর্থাৎ সাইড থেকে যেন একটা ভালো একটা ভিজিবিলিটি পাওয়া যায় সেটির কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেই সাথে এটি ম্যাট্রিক্স এলইডি ব্যবহার করা হয়েছে। আপনি এই গাড়ির এখান থেকে 500 মিটার সামনে পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার ভিজিবিলিটি রাতে আপনি দেখতে পাবেন, এবং লো বিম হাই বিম সব এই একই সাথে এই হেডলাইটের মধ্যে দেওয়া আছে। এবারে সামনের যে গ্রিলের পোর্শনটা নিয়ে যদি আলাদা করে একটু কথা বলি তাহলে দেখব যে এইখানে একটা গ্রিল রয়েছে, এই গ্রিল রয়েছে এবং দুই পাশে ছোট ছোট দুটো গ্রিল রয়েছে, এবং প্রত্যেকটা গ্রিলই কিন্তু ফাংশনাল, এবং এই গ্রিলটা এতটুকু জায়গাটা ফাংশনাল। পাশে একটা জায়গা রয়েছে, সেটা যেহেতু বলা হচ্ছে এটা প্লাগ ইন হাইব্রিড গাড়ি, সে কারণে এখানে কিন্তু একটা চার্জিংয়ের জায়গা রাখা হয়েছে, যেটি এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে 92 এম্পিয়ারের ব্যাটারি। এটা দিয়ে আপনি 60 কিলোমিটার চালাতে পারবেন। যেই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 6 সিলিন্ডারের গ্যাসোলিন টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু 6 সিলিন্ডার এটা 3000 সিসির গাড়ি, তাই খুব স্বাভাবিকভাবেই এটার তেল কেমন খরচ হতে পারে এটা কার লাভার্স আপনারা নিজে বুঝতেই পারছেন। এবারে যদি এই রেঞ্জ রোভারের একটু সাইডটা নিয়ে একটু কথা বলি তাহলে শুরুতে চলে আসবে এটার হুইল বেস। এটার হুইল বেস কিন্তু যেহেতু কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে সেই কারণে এই ভেরিয়েন্টের মডেলের আমি দেখতে পাচ্ছি যে হুইল বেসটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু এটিকে কেন ব্যবহার করা হয়েছে কারণ এটি আপনি লং রাইডের ক্ষেত্রে এবং কমফোর্টের জায়গাটা এটা আসলে ইনশিওর করে এই হুইল বেসে, যে কারণে টায়ার সাইজটা কিন্তু অন্যান্য রেঞ্জ রোভারে যেরকম বড় টায়ার সাইজ ব্যবহার করা হয় এখানেও কিন্তু একই রকম 21 ইঞ্চি এলওই রিম এটা ব্যবহার করা হয়েছে, এবং একই সাথে এটা কিন্তু ডিস্ক ব্রেক খুব স্বাভাবিকভাবে এটি ব্যবহার করা হবে। আর এই তো মোটামুটি ছিল সাইড থেকে আরেকটা জিনিস, এই যে পেছনে যে রিয়ার লাইটটা রয়েছে সেটাও কিন্তু এই পোর্শন থেকে জ্বলছে, অর্থাৎ আপনি এই সাইড থেকেও খুব ভালো মতো একটা ভিজিবিলিটি এখানে রয়েছে। আমরা সবসময় দেখে থাকি যে চোখ আটকে যায় রেঞ্জ রোভার যে নামটা এখানে রয়েছে, এবং একসাথে এখানে ব্যাজ স্পোর্ট এর মডেল, এবং এই পাশে ল্যান্ড রোভার অর্থাৎ মাদার যে কোম্পানি সেই কোম্পানির ব্যাজটা এখানে ব্যবহার করা হয়েছে। গাড়িটি যেহেতু অধিকাংশ সময় তেলে চলে তাই পেছনে দুই পাশেই কিন্তু এক্সজস্ট রয়েছে। তো এইটাই ছিল মোটামুটি। আমি যদি একটু শুধুমাত্র এর যেই বুট সাইজটা সেটা যদি একটু দেখাতে চাই, ফুল একটা এসইউভি গাড়িতে কেমন স্পেস দরকার হয় ঠিক তেমন স্পেসে কিন্তু এখানে রয়েছে, এবং যেটি আমরা এই গাড়ি যারা ব্যবহার করেন তাদের ফ্যামিলি এক্সপিরিয়েন্স থেকে তারা কিন্তু বলছিলেন যে তারা এটা নিয়ে পিকনিকে যান, অর্থাৎ এই পেছনে যেন যথেষ্ট জিনিস তারা নিয়ে ঢাকার বাইরে কিংবা পিকনিক স্পটে যখন যান তখন যেন তারা ক্যারি করতে পারেন সেই ব্যাপারটাকে কিন্তু ইনশিওর করা হয়। এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, যেহেতু একটা প্লাগ ইন হাইব্রিড ব্যাটারিকে চার্জ করতে হয় তাই এখানে চার্জিংয়ের যাবতীয় জিনিসপত্র এখানে রয়েছে। পেছনেও কিছু জায়গা রয়েছে যেখানে আপনি আলাদা অন্য কিছু যদি আপনি ক্যারি করতে চান তাহলে সেটা ক্যারি করতে পারবেন। তো মোটামুটি এই ছিল স্টুডিওর, কতটুকু কভার করতে পেরেছি জানি না, কিন্তু আমার কাছে এখন সবথেকে বেশি যেটা আমি এক্সাইটিং যে এই লাক্সারি কারের ইন্টেরিয়র এবং একই সাথে এর ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমরা চলে এসেছি এই রেঞ্জ রোভারের ভেতরে ইন্টেরিয়র। এর আগেও যদিও আমার ইতিমধ্যে পেছনের কেবিনে প্যাসেঞ্জার হিসেবে বসে একটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ভেতরে এসে আমার যেটা ড্রাইভিং সিটে যখন আমি বসলাম তখন আমার মনে হলো যে লাক্সারিয়াস কারের ড্রাইভিং সিটটা এতটা যে ড্রাইভার ওরিয়েন্ট হতে পারে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল। এখানে এসেই মনে হচ্ছে যে আমি এমন একটা জায়গায় বসেছি যেখানে আমার আশেপাশে কোনো ফিচারের অভাব নেই। এই গাড়ির সেফটি ফিচার তো অসংখ্য সেফটি ফিচার রয়েছে, এবং সেই সাথে একই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা
ইনফোটেইনমেন্ট মনিটর এটা রয়েছে, তার ঠিক নিচেও আরেকটা মনিটর রয়েছে। দুই জায়গা থেকেই গাড়ির বিভিন্ন ফাংশন আপনি সেটিং করতে পারবেন, কিংবা সামনে থেকে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে অন্যান্য যা যা দরকার সব কিছু এর মধ্যে পাবেন। এখানে ব্রেক লিভারটা রয়েছে, এবং একই সাথে এখানে একটা দারুণ একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে এই যে লাক্সারিয়াস কার কেন বলা হয় সেটি প্রমাণ। সেটি হচ্ছে এখানে একটা রেফ্রিজারেটর রয়েছে, এই যে এখানে পানি রয়েছে, এই পানির বোতল কিন্তু পুরোপুরি ঠান্ডা। অর্থাৎ অন্যান্য এখন যে আপডেট মডেলগুলো রয়েছে সেখানে সামনে পেছনে দুই জায়গায় এরকম ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু এইটাতে শুধুমাত্র সামনে রয়েছে। এবং একই সাথে যদি সিট নিয়ে যদি শুরুতে বলতে চাই, প্রত্যেকটা সিটই ভেন্টিলেটেড সিট। আপনি গরমে কিংবা ঠান্ডায় আপনার মতো করে ঠান্ডায় গরম করতে পারবেন, আবার গরমে ঠান্ডা করতে পারবেন। এবং সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সিট অপশনে গেলে এখানে আপনি অনেক দূরে যাচ্ছেন লং ড্রাইভে, হুট করে মনে হচ্ছে আপনার পেছনে পিঠটা একটু ব্যথা হয়ে গেছে, কিংবা আপনার মনে হচ্ছে যে ম্যাসাজ করতে পারলে ভালো হতো, এই গাড়িতে ঠিক সেই ফাংশনটা রয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। এই যে আমি ফাংশনটা অন করলাম এবং আমি চাচ্ছি যে আপ ম্যাসাজ, এটা আমি যাই এবং সেটা অন করে দিলাম। এই যে আমি কিন্তু ফিল করতে পারছি যে আমার সিটের পেছনে আমাকে কেউ ম্যাসাজ করে দিচ্ছে। এটা আসলে এই যে কেন এই কার রয়্যাল ফ্যামিলি থেকে শুরু করে যারা বড় বড় তারকারা রয়েছে কেন এই গাড়ির প্রতি তাদের ফ্যাসিনেশন হবে না, এটাই তো আসলে মূল কারণ। গাড়িটাও ড্রাইভ করতে চাই, যদিও আমাদের শুট করতে করতে ইতিমধ্যেই রাত হয়ে গেছে। এই গাড়ির পাওয়ার যেহেতু সব থেকে বড় জিনিস, সেই জায়গা থেকে আপনি 0 to 60 আপনি তুলতে পারবেন মাত্র 4.5 সেকেন্ডে। আর অন্ধকারের মধ্যে আমি আসলে এই গাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ হেডলাইটের আলো আমি কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম 500 মিটার পর্যন্ত এটির হেডলাইটের আলো আমি রাতের বেলা ভিজিবিলিটি আমি দেখতে পাবো। এই গাড়ির যে লাক্সারিয়াস ব্যাপারটা, যে ঐতিহ্য কিংবা এটা নিয়ে মানুষের যে প্যাশন কিংবা মানুষের যে আগ্রহ, সেই ব্যাপারটা নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের মতো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে, সঙ্গে থাকবে।